সাল্লাল্লাহু দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকে সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে। বেসুয়া করো তুমি রোজ প্রতিদিন, বেসুয়া করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক না রে? শুধু দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পাঞ্জাবিতে সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত মানতে আমাদের কোনো আপত্তি নাই, এমনকি বিয়ে করা সুন্নাত মানতে আপত্তি নাই, মেসওয়াক করা সুন্নাত মানতে আপত্তি নাই, তারাবির সুন্নাত নামাজ পড়তে আপত্তি নাই। কিন্তু আল্লাহ রাসূল 27টি যুদ্ধ করেছেন, নিজ হাতে তরবারি নিয়ে নিজের দান্দান মুবারক শহীদ হয়েছে, তায়েফের রাস্তায় রক্ত ঝরেছে, ওহুদের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কায় টিকতে পারেন নাই, হিজরত করে মদিনায় আসতে হয়েছে। এই শক্ত শক্ত সুন্নাত গুলো মানতে রাজি নেই এমন আল্লাহর ওলি সাতক্ষীরায় একটাও নেই। এনে আছে, সাতক্ষীরায় আছে, এই সদরেই আছে,
এই মাহফিলে আছে? কারা কারা হাত তোলেন? আবেগে তুলে ফেলেছে। হুজুররা বললে হাত তোলা লাগবে, হুজুর যদি বলেন ঠিক কিনা কয় ঠিক, সেটা ঠিক না ঠিক। আমি যদি সাতক্ষীরার মানুষের একটা পরীক্ষা করি, এই পরীক্ষা আমি একটু যদি দেখতে চাই যে সাতক্ষীরার মানুষ ইমানের দিকে কত এগিয়ে, পরীক্ষা নিলেই বোঝা যাবে। বলেন কি পরীক্ষা একটা নিতাম নাকি? নেব? প্রস্তুত আপনারা? পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আগে প্রস্তুত হয়ে থাকেন। পরীক্ষা একটা অবশ্যই নেব এবং দেখতে চাইব সাতক্ষীরার মানুষ সত্যিকার অর্থে কেমন ইসলাম জানে, কেমন ইসলাম বোঝে, কেমন ইসলাম মানে। ইসলাম জানার জন্য, বোঝার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কিন্তু এই কোরআনের মাহফিলে আসা যাবে? ও যাবে না, ঠিক। তো আসেননি কেন? অনেকেই জায়গা ফাঁকা রেখেছেন। এত বড় মাহফিল, এত বড় গেট, এত বড় প্যান্ডেল, এখনো পর্যন্ত প্যান্ডেল ভরে নাই। আন্তর্জাতিক মানের এক একজন বক্তা, এক একটা বক্তা আনতে এখানে 50,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আছে না নাই? তাহলে আপনাদের জন্য আনলাম, কিছু কথা শোনাবো, কিছু কথা বলাবো। আর সেই কথাগুলো শোনার জন্য মানুষেরা এখনো জায়গা ফাঁকা করে রেখেছে। এই এলাকায় যত মানুষ আছে যদি আসতো পারেন এই মাঠে ধরতো নাকি? এই মাঠে তো ধরতো না, তাইলে আসে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত। তোমাদের কোন জীবন ছিল না, তোমাদের কোন আকার ছিল না, তোমাদের কোন আকৃতি ছিল না, এই পৃথিবীতে তোমাদের কোন অস্তিত্ব ছিল না। আমরা 1900 সাল জীবনে দেখি নাই, 2000 সাল পেয়েছি, আবার 2100 সাল আমাদের জীবনে আসবে। 1900 সাল দেখি নাই, 2006 সাল অনেকেই দেখেছেন। আবার এখানে অনেক অল্প বয়সী আছেন যারা 2000 সালটাও দেখেন নাই। আবার যারা 1900 দেখেন নাই, দেখলেন 2000, সামনে 2100 সাল আর বলেন দেখার মতো কেউ আজ বেঁচে থাকবেন নাকি? এখানে একজন কি থাকবে? আল্লাহ যদি 2-1 রাখেন তাহলে এমন অবস্থায় থাকবে ওই নেটওয়ার্কের বাইরে টাওয়ার পাবে না। ঠিক মতো টাওয়ার পাবে না। যদি বলেন চাচা যা ওখানে করে পুষাক রাখবেন, মানে নেটওয়ার্ক চলে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ এখনো 25 সাল, এখনো 75 বছর যদি কেউ বাঁচে, তাই এসে 2100 সাল দেখবে। ও আমার ভাইয়েরা, 2100 সাল আসার আগে কবিরউদ্দিন সামাদ চলে যাবে, ভাইজান চলে যাবে, আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল হান্নান ওমর সাহেব চলে যাবেন। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পানি জমাতে হবে। আল্লাহ এই জন্য যেন একটু আক্ষেপের সুরে বললেন, ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে সেই রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের এই জমিনে কোন অস্তিত্ব ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, তোমাদের এই জমিনে কোনো বিচরণ ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে আসা লাগবে আমার কাছে। আমার কাছে যখন আসবে তখন আমি কি করব? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার পড়তে দেব তোমার আমলনামার কিতাব। তুমি কি করেছো দুনিয়ার পরে, কোন কাজ করেছো, কোন কাজ করো নাই, সব তোমার এই কিতাবের রেকর্ড থাকবে। এই কিতাব যখন হাতে ধরিয়ে দেবে, পৃষ্ঠা উল্টাবেন, আর প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় অপরাধ আছে না নাই? আমি কত বড় পাপী, পৃথিবীর কেউ না জানলে জানেন কে? আমি প্রায়ই বলি, আমার মা যদি আমার অপরাধ জেনে যেতেন তাইলে আমার মা ভাত রান্না করে খাওয়াতো না। বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই, বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমারে খাইতে দেব না। এমন অপরাধ আছে, যদি বাবা জেনে যেত বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এমন সন্তান খবরদার আমার জমিনে, আমার বাড়িতে ঢুকবি না। আমার বন্ধুরা যদি জেনে যেত, বন্ধুরা বলতো দোস্ত তুমি এত খারাপ, তুমি এত নষ্ট, এটা তো জানতাম না। আমার
স্ত্রী যদি জেনে যেত আমার সাথে ঘর কন্যা করতো না, আমার সন্তানেরা যদি জেনে যেত আমাকে আব্বা বলে ডাকতো না, এমনকি যদি আপনারা জেনে যেতেন এই স্টেজে বসে আমাকে কথা বলতে দিতেন না। এমন নষ্ট হুজুর, এমন গুনাহ, এমন পাপ, আর এই কবির বিন সাওয়াদ আমাদের সামনে আঙুল নাচিয়ে কথা বলে। আমার গুনাহ যদি দুর্গন্ধ থাকতো আমার ওমর ভাই চেয়ারটা সরিয়ে নিতেন, ভাইজান চেয়ারটা সরিয়ে নিত। আরে এমন গুনাহ হুজুর করেছে দুর্গন্ধের জ্বালায় বাঁচা যায় না। কত গুনাহ করলাম পৃথিবীর কেউ জানে না, জানেন আল্লাহ। পরকালের ময়দানে যদি নামাজের খাতাটা ধরিয়ে দেবে, আল্লাহ কি বলবো, কি বলবো, কি জবাব দেবো, এই চিন্তায় তো পেরেছেন। যে গুণের খবর মা জানলে বাথরুম না করে খাওয়াতো না, স্ত্রী জানলে সংসার করতো না, সন্তান জানলে আব্বা বলে ডাকতো না, এমন গুণের খবর জানেন আল্লাহ। আজকে যদি মারা যায় কাল কি নিয়ে দাঁড়াবো আল্লাহর দরবারে? কি আমল আছে রে? ফজরের নামাজ কয়জনের আদায় হয়েছে? আদায় করলাম কয়জন? জামাতে পড়লাম। সকালবেলা কোরআনটা পড়ে কয়জন দিনের শুরুটা করেছেন? কয়টা ভালো কাজ করেছেন আজকে এই দিনের মধ্যে? রাত্রে ঘুমানোর সময় কি একটু আত্মসমালোচনা করেন? আরে আল্লাহ, তুমি একটা দিন দিলা, খাইলাম, পড়লাম, এত কিছু খাওয়াই না। এই বাড়িতে আইলাম, কত কি খাওয়াইলো? ইলিশ মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, বোয়াল মাছ, তরকারি, গোস্ত, কত আদর, কত আপ্যায়ন, কত যত্ন, এত কিছু যে লিখে লিখলা আল্লাহ, তোমার তো শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ ওই দিন কিতাব দেয় দেবে, যে কিতাবে কোনো কাজ এড়াবে না, সব লেখা থাকবে। কবির বিন সাওয়াদ কোন রাতে কোথায় কি করেছে, কোন দিনে কোথায় কি করেছে, সব লেখা থাকবে। ওই পরকালের ময়দানে হিসাব গ্রহণ করার জন্য আমরা যথেষ্ট হয়ে যাব। ওগো সাতক্ষীরাবাসী, ওগো ভাটুরিয়াবাসী, বারুখালীবাসী, আজকে এই মাহফিল, কোরআনের মাহফিল প্রতি বছর হয়। কত বছর? 25তম। প্রথম বছর যারা এসেছিল অনেকেই আজকে কবর দেশের বাসিন্দা। ওরা ওখান থেকে যদি ওয়াজ শুনতেও পায়, তাও এই মাহফিলে এসে বসার সৌভাগ্য তাদের আর হবে না। আর আল্লাহ যদি না শোনায় শুনতেও পাবে না। এই বছর যারা এসেছেন, আগামী বছর কার জানাজা কবে হয়ে যাবে, আমার আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে কেউ কারো খবর পাবো না, বলেন ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফুল রাইয়া যাবে, গোনা দিন ফুল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের বেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার কোন দিন ফুরাইয়া যাবে, কোন দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ঘাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? কবরের মাটি প্রতিদিন ডাক্তার। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি ভাইরা, মসজিদে যাবেন আর ওই খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, ওই খাটিয়া তুমি তো নির্বিকার পড়ে আছো, এখানে টানানো রয়েছে তোমার, বলো দেখি তুমি তো আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, আমার চাচাকে নিয়ে গিয়েছিলে, বলো দেখি আমার কার অপেক্ষায় রয়েছে? ওই খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয়, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারি। গোরস্থানে যাবেন, গোরস্থানে যে কবরের মাটির কাছে প্রশ্ন করবেন, কবরের মাটি বলো দেখি তোমার মধ্যে এখন কার ঘর তৈরি করা হবে? তোমার মধ্যে তো আমার দাদার ঘর আছে, আমার বাবার ঘর, চাচার ঘর, গ্রামবাসীদের ঘর আছে, এবার তোমার মধ্যে কার ঘর তৈরি করা হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবারের ঘরটা তোমার জন্য নির্মাণ হয়ে যেতে পারে। বাঁশবাগানে যাবেন, বাঁশের কাছে প্রশ্ন ছুড়ে দেবেন, ও বাঁশ তুমি কার গোরস্থানের সাথী হবা, কার কবরের সাথী হবা? বাস যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, এবারের সঙ্গী আমি তোমার হয়ে যেতে পারি। কাপড়ের দাম কোনোদিন জিজ্ঞাসা করলাম না, অথচ যেই কাপড়টা আমাদের পরতেই হবে, পরতেই হবে, এই কাপড়ের দামটা কোনোদিন দোকানে যেয়ে জিজ্ঞাসা করি না, আমার জন্য কতটুকু কাপড় লাগবে আমিও জিজ্ঞাসা করি, বলেন করেছি? অথচ যেই পাঞ্জাবিটা আপনি বানাতে দিয়েছেন দর্জির কাছে, ওটা বানিয়ে নেগায় গিয়ে পরে আপনি বেড়াতে পারবেন, বাজারে যেতে পারবেন, সাতক্ষীরায় যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কাপড়ের কাপড় আপনার পরতেই হবে, পরতেই হবে। সেই কাপড়ের দামটাও কেউ জিজ্ঞাসা করলাম না, এমনকি কাপড়ের কাপড়টা কিনে রাখা মানুষও তেমন একটা পাওয়া যায়। আমি তো কিনি, যে কাপড়ের কাপড়টা লাগবেই, এখন মারা গেলে এখন আমার লাগবে না, লাগবে না তো আমার হালাল টাকা দিয়ে কেনা, এটা কিনে রাখা ভালো না খারাপ? কিন্তু কাপড়ের কাপড়টা কিনি নাই, কত রঙ বেরঙের কাপড় কিনলাম, কত রঙের কাপড় পরলাম, হবো আমার ভাইয়েরা, কাপড়ের দাম দিলাম না, অথচ আমার শেষ সঙ্গী হবে 3 টুকরা কাপড়ের কাপড়। বলেন ঠিক কিনা? মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে। মুনকার নাকির চেনেন কিনা? দেখা গেছে? হ্যাঁ দেখা গেছে। কোথায় থাকে? হ্যাঁ কোনে থাকে? মুনকার নাকির কোনে থাকে? কাজ কি তাদের? মুনকার নাকির কাজ কি বলেন? হ্যাঁ সাহস করি বলেন। মুনকার নাকির হিসাব নেই। কবরে যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, জিজ্ঞাসা করবেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই প্রশ্ন করবেন মুনকার নাকির। সেই মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা তদন্ত কমিটি গঠন করলেন, ফেরেশতা সেট করে দিলেন, যাও দুনিয়ার পরে খুঁজে বেড়াও, কোথায় আছে খুঁজে দেখো, খুঁজে দেখো পাওয়া যায় কিনা। খুঁজতে 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 তারা পেয়ে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে মুনকার নাকিরকে হাত এরকম পিছনে দিয়ে মুড়াতে বাঁধিয়ে রেখে দিয়েছে। এইটা দেখার পরে ফেরেশতারা চলে গেল, আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ তোমার মুনকার নাকিরকে পাওয়া গেছে, আছে তো আব্দুল কাদের জিলানী নামক একজনের কবরে বাধা রয়েছে। আল্লাহ বললেন, শোনো নাই কেন বাধা রয়েছে? না শুনি নাই, যাও শুনে এসো। কেন বাধা? আর বাধার অপরাধ, এই কোন অপরাধে বেঁধে রেখেছে, আর কি করলে ছেড়ে দেবে, এটা জিজ্ঞাসা করবা। ফেরেশতারা এসে বললো, ও আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরকে কেন বেঁধে রেখেছো? কয় বেঁধে রেখেছি এই জন্য যে সেই কবরে আসার পরে আমাকে সালাম বলে নাই, সালাম না দিয়ে কবরে ঢুকেছে, এই জন্য বেঁধে রেখেছি।
তখন ফেরেশতারা বলল, কি করলে ছেড়ে দিবা? কোনো ছাড়াছাড়ি হবে না, না ছাড়লে তো হবে না, আল্লাহ বড্ড বিপদে পড়ে গেছে। এখন মুনকারে নাকির না থাকার কারণে কত লাশ চারিদিকে কবরে কবরে, এদেরকে মুনকারে নাকির প্রশ্ন করবে, কিন্তু এখানে বেঁধে রাখার কারণে ওই কবরগুলোতে প্রশ্ন করা হচ্ছে না। কি করলে ছেড়ে দিবেন একটু বলেন, শর্ত কি? বলল, আল্লাহর কাছে যা, যে বলে ছেড়ে দিতে পারি। যদি এই বাগদাদে যত কবর আছে কবরগুলোকে যদি মাফ করে দিতে পারে, কবরের আযাবগুলো যদি ক্ষমা করে দেয়, তাইলে ছেড়ে দেব। ফেরেশতারা চলে গেল, যে বলল, আল্লাহ আব্দুল কাদের জিলানী বেঁধে রেখেছে। ফেরেশতারা ঢুকে সালাম বলে নাই, আব্দুল কাদের জিলানীকে সালাম দেয় নাই, এই কারণে বেঁধে রেখেছে। কি করলে ছেড়ে দেবে? আব্দুল কাদের জিলানী জানালো, যদি এই বাগদাদে বা এই ইরাকে যত কবর আছে সব কবরগুলো যদি ক্ষমা করে দিতে পারেন, তবে তাদেরকে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী, তুমি তো শুধুমাত্র বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, তুমি তো ইরাকের মানুষের ক্ষমা চেয়েছো। আজকে আমি যে বিপদে পড়ে গেছি, তুমি যদি চাইতে গোটা দুনিয়ার মানুষ যারা মারা গেছে আর আগামীতে যারা মরবে তাদের সব ক্ষমা করে দিতে হবে, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতাম। তুমি যেহেতু বাগদাদ ইরাকের মানুষের ক্ষমা চেয়েছো, সকল কবরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা নিতে চাইলাম, মনে আছে না নাই? মনে আছে? এই পরীক্ষা, ওগো আমার ভাইরা, সুবহানাল্লাহ বলেছেন কতজন? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত জানতে করেন। সুবহানাল্লাহ বলেছেন যারা, আল্লাহ সাক্ষী, সুবহানাল্লাহ বলেছেন যারা। আমার ক্যামেরাম্যানরা দেখছে, হাত টানা করেন একেবারে শক্ত করে। সুবহানাল্লাহ বলেছেন, এবার হাত নামান। নাউযুবিল্লাহ বলেছেন কারা কারা? সাক্ষীরা ইসলামের বরভূমি, স্টেজে একজন আর সামনে এই মাত্র কয়েকজন। অষ্টা বললাম পরীক্ষা নেব, দেখবো যারা পাস করে। আব্দুল কাদের জিলানী আল্লাহর বিপদে ফেলে দেবে, এই ক্ষমতা আছে নাকি? আপনাদের বস শুনাইলাম, এটা বুঝাই গেল। কটা ফেল করেছেন, এটা বাড়িতে চিন্তা করে থাকেন। ইমান, আপনাদের ইমান নষ্ট করতে তো বেশি কিছু লাগে না, এরকম একটা ওয়াজ করলেই শেষ। বেশি কিছু লাগে? আব্দুল কাদের জিলানীর কবরে চলবে তরি পাই ওখানে, দুটো একটা মাথার মধ্যে একটা চিন্তা করা লাগে যে ফেরেশতাদের যে বাঁধবে, তাতে একটা তরি তো দরকার আছে। তা তরি কি কবরে আবার উঠে এসে তো নিয়ে আবার সেই শুয়েছে? যাদের এতটুকু কমন সেন্স নাই, তারা ইমান বাঁচাবেন কি করে? আমি বলবো, এখন থেকে যখন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ও আমার ভাইরা, চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে কোরআনের খাদেম যারা ওয়াজ করে শুনে যদি শুনতেন, এখানে যারা হাত তুলেছেন, আমার বিশ্বাস অন্তত এই হাত তুলে আজকে ফেল করতেন। আমি তো হুজুর মানুষ, বেশি বুঝি নেই, তাও আপনাদের এতগুলো লোক ফেল করলেন। আর শয়তান তো অনেক বড় ট্যালেন্ট, এর মতো ট্যালেন্টের কাছে মার খেয়ে যাবেন, একদম কোনো মন্ত্র লাগবে না। কথা কয় না? আব্দুল কাদের জিলানীর কাছে একবার শয়তান গিয়েছে, যাওয়ার পরে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। কয় আমারে এত নাম ধরে বড় করে সালাম দিল কে তুমি? কয় আমি জিবরাইল। কোথা থেকে এসেছো? আসমান থেকে। কেন এসেছো? আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওগো আব্দুল কাদের জিলানী, আপনার ইবাদতের পরে আল্লাহ এতটাই সন্তুষ্ট হয়েছেন যে আমি জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন যে আপনি আল্লাহর কাছে অনেক উপরে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ দেওয়ার জন্য আমি জিবরাইলকে আপনার কাছে পাঠিয়েছে। জিবরাইল এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বগল বাজাইছে। না বাজায় নাই। আমাদের এখনকার পীররা যদি এরকম শয়তানি বলে যে আব্দুল কাদের জিলানী না কোনো পীর সাহেব, ও তো বলবে কালকে জিবরাইল আসিল, ও তো একেবারে ওলিয়া উলিয়া ছাড়াই চলে যাবে, শেখ হাসিনার উপর উঠে যাবে। ঠিক না বেঠে?
আব্দুল কাদের জিলানী বলল, আমারে ভূগোল বুঝাইতে আইসো না, আমারে ভূগোল বুঝাবা না, কারণ আমার পৃথিবীর জ্ঞান কিছু আছে। আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন ফেরেশতা জিবরাইল চলে গেছে, আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আসবে। কেমনে আইলা তুমি? কই আল্লাহ খুশি হই পাঠাইস, কই আমার বুঝা শেষ, তুই যে শয়তান। কথা কয় না, শুধু এই না, আরেকটা শয়তান চিনার ঘটনা বলি। আমরা হজে পাথর ছুরি কয় জায়গায়, ওখানে এখন একটা শয়তান বানায় রেখেছি আমরা যে ছুরি। যাই হোক, আমি বড় হজ করিনি তো, বড় হজে এইবার যা করে নিবন্ধন করা শেষ, একটু দোয়া করে যেন হজ করি যে টাকা পাই, এতে হজ না করলে তো উপরে গেলে পাঠান থাকবে। এই জন্য কিছুটা আল্লাহ যেন আল্লাহর কাজে থাকতে দেয়, এটা মাদ্রাসা করেছি, ওয়াজ করি করি ওখানে লাগাচ্ছি, মনে করি না ছোট মানুষ তো বেশি ভালো কিছু তো হবে না। যাই হোক ভাইয়ের আমার, শয়তানদের পাথরের ছুরি কেন? ইসমাঈল আলাইহিস সালাম মিনাতে যখন পৌঁছে গেলেন, এর আগে হাজেরা ধোঁকা দিল। হাজেরা যখন বুঝে ফেলল এটা শয়তান, ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা শিশু, এই বাচ্চা শিশুরে শয়তান কয়, ওরে কোথায় যাও? কয় আমার আব্বা বেড়াইতে নিয়ে যায়। কয় তোমার আব্বা তো বেড়াইতে নিয়ে যায় না। কোথায় নিয়ে যায়? তোমার আব্বা তোমার কুরবানি করতে নিয়ে যায়। কয় আব্বা কোনোদিন কি পারে সন্তানের গলায় ছুরি চালাইতে? কয় চালাবে না। তুমি কি মনে করো? কারণ তোমার আব্বার আদেশ করেছে তার রব। আদেশ করেছে কিনা? ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি বুঝতে পেরেছি, আমার মায়ের কাছে শুনেছি একজন শয়তান আছে, সে ধোঁকা দেয়। তুমি সেই শয়তান। আমার পিতা যদি তার রবের হুকুম মতো আমাকে জবাই করতে চায়, আমি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, আল্লাহ যদি বারবার আমার জীবন দেন, বারবার আল্লাহর জন্য কুরবানি হইতে আমার কোনো আপত্তি নাই বলে পাথর ছুঁড়ে মেরেছিল। দেখেন, ইসমাঈল আলাইহিস সালাম কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো কলেজে পড়ে নাই, কোনো হাফেজিয়া মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলের ছাত্র নাই, তার কোনো মাস্টার ছিল না। এমনকি ইসমাঈল আলাইহিস সালাম এমন কোন সমাজে বাস করতেন না যে সমাজে মানুষেরা আছে। ইসমাঈলকে সামাজিকতা শিখিয়েছেন, বরং এমন একটা মরুর প্রান্তরে ছিলেন যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, বাড়ি নাই, ঘর খাদ্য নাই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, সংসার নাই। এই মরুভূমির মধ্যে আম্মা হাজরা আলাইহিস সালাম এত সুন্দর করে মানুষ করেছেন যে এই ছোট্ট বাচ্চা শিশুটাও শয়তানের কেরামতি বুঝে ফেলেছে। কিন্তু সাতক্ষীরার আমরা সেটারে বলি ইসলামের উর্বর এলাকা, সেইখানে 100 জনে 99 জন ফেল মেরে বসে থাকলেন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সর্বপথ গিয়ে হলো কোরআন দেখো করে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সর্বপথ গিয়ে ভুলে কোরআন দেখো করে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো ঘুরে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আরে আর আরে প্রতারিত না হয়ে, আরে আর আরে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না। সমাধান
সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের চিত্তমাতে শান্তি খুঁজে না পথে, মানবের চিত্তমাতে শান্তি খুঁজে না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান দিয়ে দিলেন। গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরা, কলারুয়া এবং সারসার মাঝখানে কোটা নামক গ্রামে। কোটা গ্রামটা এমন জায়গায়, মাদ্রাসা যেটা সেটা কোলারুয়ার মধ্যে, আর মাহফিলের মাঠ করেছে যশোর সারসার মধ্যে। তার মানে একসাথে দুই জেলার মানুষের অশুনাইছি কালকে, হ্যাঁ একসাথে দুই জেলার মানুষের ওয়াজ শুনলাম। চিরকুটে গেছে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে এক যুবক তার প্রেমিকাকে গিফট করার জন্য ছাগল চুরি করেছে। আল্লাহ এতে কত ফজিলত দান করবে বলেন, সহ্য না করে পারা যায়? হুজুর বলেন নাকি লাইলাতুল ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গার্লফ্রেন্ডকে ছাগল চুরি করে বিক্রি করে তার জন্য গিফট কিনেছে, গিফট দেওয়ার জন্য। বলেন হুজুর এতে তার কি হবে? ওগো আমার ভাইয়েরা, তার কি হবে না হবে যতই বুঝাই যতই লস করি কোন পরিবর্তন তেমন হবে। কিন্তু যদি কোরআনের আইন অনুযায়ী যদি কেউ ধর্ষণ করে, জেনা করে, ব্যভিচার করে, জেনা করে না যদি বিবাহিত হয়, অথবা ধর্ষণ যদি করে অবিবাহিত হোক আর বিবাহিত হোক, তার শাস্তি কি? মাজা পর্যন্ত বেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। কবির দিন সামাদ শোনাবে সারা রাত সারাদিন 365 দিন। এই রাত যতই করুক না কেন বাবারা, দয়া করে কেউ মোটর সাইকেলে ডার্লিং তুলে গিয়ার মারবা না। গিয়ার যদি ফেল করো গো তাইলে বিপদে পড়ে যাবা। কাজ কি হবে? যুবকরা ওয়াজ এখানে শুনবে, এতে বের করে দেবে। ও ঠিকই যে গার্লফ্রেন্ড পাবে, তুমি যদি কালকে আমার মন্টু মিয়ার বাগান বাড়ি না নিয়ে যাও তাহলে মাকসাদের ছেলের সাথে যাবে না, তুই থাক আমি আসতি। ঠিক না রে? ঠিক। ওয়াজ শুনে যখন আসছে তখন মনে করে কালকে ভালো হয়ে যাবে, আবার যখন ডার্লিং ফোন মারে কয় আজকে শেষ, আজকে শেষ কালকে ভালো, মানে আবার একদিন দিন করে কথা বলে না। দেখবেন বই নামাজে যারা ওদের যতই বলেন ভাই ঠিক আছে কালকে পড়বো, ও কালকে আর আসে না। আবার যেই বলবেন কবে হ্যাঁ কালকে পড়বো, মানে ও রিনিউ করে কালকে কবে কালকে, এই কালকে রিনিউ করে, এই রিনিউ করি করে। যাই হোক, আমি যেটা বলছিলাম, এখন যদি ধর্ষণ জেনার শাস্তি বাংলাদেশে কোরআন অনুযায়ী হয় তাইলে কি করবেন? মাঝে পর্যন্ত বেড়ে দিয়ে ইট পাথর মারবেন। কবির বিন সামাদ যদি এই অপরাধী হয় আর যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যায়, এরকম করে বড় পোস্টার করা হবে ভারুখালী। ভারুখালী ওই যে কোন মাঠ, ওইটা মাঠের নাম কি? ভারুখালী মাদ্রাসা ময়দান। এই ময়দানে কবির বিন সামাদের ওয়ালা পর্যন্ত বেড়ে সঙ্গে সার করা হবে। সবাই দলে দলে যোগদান করিয়া ইহকালীন শাস্তিটা দেখবেন।
এবার সবাই আসবে, এই যে ক্যামেরা আসবে, আমার তরিকুল ভাই ইসলামিক সিটি টিভি আবার উপর থেকে ভিডিও করবে, তারপরে হাতে একটা ক্যামেরা আছে এরকম নিয়ে ঘুরে বেড়াবে। তো এইসব করবে, এই যে এইগুলো করে ভিডিও করিয়ে যখন ইট দিয়ে কুপান দিয়া এইটা মোটামুটি একেবারে সব ভিডিও টেলিভিশন আর সরাসরি এইগুলো দেখবে, বলেন তো আগামীকাল কি জেনা নিয়ে, ধর্ষণ নিয়ে, লাইলাতুল ফেব্রুয়ারি নিয়ে কোন হুজুরি ওয়াজ করা লাগবে? ওরা নিজের তো হবে যে আমি ভালো হয়ে গেছি। তোর নাম কি? কয় মাসুম। অবাদিন খারাপ তো বলতো মাসুম ভালো হয়ে যাও। ও বলা লাগবে না, ও এমনি বলবে আমি ভালো হয়েছি। ঠিক আছে কি? হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে একটা অনুরোধ করছি, একটি সঙ্গীত গাওয়ার জন্য। কোথায় আছে কাদের কাকা? আমরা 16টা বছর রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে, জেল খেটে, ফাঁসিতে ঝুলে, খুন হয়ে, গুম হয়ে যাদের টানালাম, ওদের ভাই কোথায় আছে কাদের কাকা? এটা খুঁজতে হবে। একটু কি মানুষ যা আমাদের খুঁজাতে বলিস? হ্যাঁ, হিসাব বাকি। ও মানে খুঁজে এনে পাঠান জানতে হবে? এটা হবে না, এটা হবে ভাইরা আমার। আসলে আমি তো আকর্ষণ, এখানে কি লেখা? বিশেষ আকর্ষণ। এখন আকর্ষণ মানে মাঝে মাঝে একটু উল্টো পাল্টা বলতেই হয়। প্রায় জায়গায় প্রধান বক্তা হিসাবে এখন দাওয়াত করে, আলহামদুলিল্লাহ। ছোট ছোট মাহফিল করে, মাহফিল গুলোতে না। আমি বলি আমার নামের আগে তো লেখে মুফাসসিরে কোরআন। আমি কই যে মান সম্মান নিজেদেরও নষ্ট করেছে, না আমারও নষ্ট করেছে। আমি মুফাসসিরে কোরআন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মানে কোরআন আমি সবর করে এসে দুই একটা কোরআনের কথা বলতেছি। মুফাসসির হওয়ার জন্য ন্যূনতম 8টা গুণ থাকা লাগে, তার মধ্যে একটাও আমার নেই। আমি মুফাসসির লিখে বলতে পারি। আমি হলাম ওই যে একজন চা বেচতো, চার দোকানদার, দোকানদার নাম হলো আল হাজের চার দোকান। আমাদের এক বক্তা কি ছিল যে তুমি তো হজ করা লোক না, হ্যাঁ তুমি আল হাজ, এই দোকান কার? তোমার সে আমার। তোমার সে তোমার দোকান আল হাজের চার দোকান কোনটা? এইটাই। তো এইটাই তুমি তো হজ করো, কত সালে করেছ? না হুজুর আমি হজ করিনি। তাহলে আল হাজের চার দোকান কি করে? বলছে হুজুর মনে কিছু করবেন না, আসলে আল হাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। কি করতে আল হাজ হলো কেন? বলছে হুজুর আর বললেন না সে কথা, আমি গাঞ্জা ব্যবসা করতাম। কে ব্যবসা? গাঞ্জার ব্যবসা করতাম। তো পুলিশে ধরে নিয়ে গেছিল। ও মা, আমি জেলে যাই নাকি, ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব এই যে মাওলানা খালেদ, তারপরে এটিএম আজহারুল ইসলাম, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজা, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, সব অপরাধী খেলে আমি ছাড়া। তা আমি চিন্তা করলাম এত পাপি যেহেতু জেলখানায়, আমি এদের পাপের পথটাই ধর। তো ওইখান থেকে তোবা করেছি যে জেলখানায় যদি এত পাপির বসবাস হয়, আল্লাহ যেহেতু আমার এখানে কবুল করেছে, তাহলে আমি এই পাপীদের রাস্তায় ধর। তারপরে এসে গাঞ্জার ব্যবসা ছেড়ে দিয়ে নামাজ কালাম করি, রোজা রাখি, আর এই চার দোকানে টিম টিম করে চলি। তাহলে আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনতে হবে, ওরা উপহাস করি আমার আলহালটা। তো আমি আসলে আলহালটা নিলাম জেল। কথা কি বোঝা গেছে? তো আমি আসলে মুফাসসির না, নাম মুসাফির। ঠিক আছে তো বাজার? হ্যাঁ, নিজের ছোট করলে কোনো দোষ নেই। ছোট মানুষটা বড় করে লাভ কি? কথা কয় না, মানুষটাই তো ছোট, বড় করার কিছু নেই। মারা যাওয়ার পরে বিছানা মাটিতে পড়ে থাকতে হবে। আপনার মাসি এসে ভন করবে, কোনো উড়াইনোর ক্ষমতা নেই, আছে না? সুতরাং কিসের অহংকার, কিসের লড়াই, কিসের লড়াই, সব চূর্ণ হয়ে যাবে ক্ষমতা চিরস্থায়ী না, বলেন ঠিক না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি পারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি,
জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক আছে, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনারে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনারে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর বই বনিদের দেখা যায় না। ঠিক আছে, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। সে আর কি চিরকাল থাকে? নমরুদের ছিল না, ফেরাউনের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। পৃথিবীর পরে যারা জুলুম করেছে কেউ টেকে না, আর পৃথিবীর পরে আগামীতে যারা জুলুম করবে তাদের চেয়ারটাও টিকবে না। বলেন ঠিক কিনা? কারণ এই চেয়ারের মালিক কে? এই চেয়ারের মালিক আল্লাহ, পাওয়ারের মালিক আল্লাহ, অবিনশ্বর আল্লাহ। সব কিছু নশ্বর, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে। যুবক, যেই যুবকের মুখে দাড়ি নেই সেই যুবকের মুখে দাড়ি গজাবে, যার মুখে কালো দাড়ি, কালো দাড়িটা সাদা হয়ে যাবে, যার চোখের মনেটা কালো আছে সেটা ভোলা হয়ে যাবে, যেই মানুষটা সোজা আছে কুজা হয়ে যাবে, যার চামড়াগুলো টান টান আছে এই চামড়াগুলো একদিন ভাঁজ করে যাবে। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে চেয়ার আর ঝাঁকানি দিয়ে বেড়ায়। ওরে আল্লাহ, আমার যুবকেরা দুঃখে দরবারে দোকানে বসে থাকে আর বলে মালরা কত সুন্দর। ঠিক না? ঠিক ঝাঁকানি দেয়। দেখো, আমার যার চেহারা নেই ও আবার বানাই নিয়ে আসে কান্তে। এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার তো বানায় না, কত সুন্দর করে আর কাতরা বেগম পরিমাণী সেজে চলে আসে। আমার আল্লাহ বলল ওয়াকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াও না। আর আমার মা বোনেরা বলল আমরা আল্লাহ তোমার কথাও শুনবো, শয়তানের কথাও ফেলবো না। কেমন করি? আগে সাজুগুজু করে, মেকআপ মারে, ব্লু পেন দেয়, লিপস্টিক মারে, আবার এমনি তার কাটার বেড়া দেয়, হ্যাঁ চিকন করি আবার কালো করি, এইগুলো দিয়ে তারপরে উনি পুরখা লাগাই পার্কে যায়, মন্টু মিয়ার বাগান বাড়ি যায়, রিসোর্টে যায়, ওই যে বাম্বু ক্যাফেতে বাস খাতি যায়, ওখানে যেয়ে আবার খুলে দেয়, বলে দেখো কেমন লাগে আজকে। আছে না? আবার আসার সময় বোরকা পরে আসে, গ্রামের লোক মনে করে তাপসীরা দিয়ে একটা ঢুকলো আর বেরোলো, মাঝখানে যাওয়া জাহান্নামের টিকিট কনফার্ম করিয়ে তা জানে না, কথা কয় না। আছে না? আছে মানে কি? একজন বিয়ে করার পরে বিউটি পার্লার সাতক্ষীরার মালিকের যে বলছে যে আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন বলছে আমার জন্য নিয়ে আসেন। কেন? বলছে আমার বোন কালকে সাজাই দিয়েছিলেন, আমি খুশি হয়েই দিলাম। তাই বলে আইফোন 16 প্রো ম্যাক্স, এটা 2 লাখ টাকার উপরে। কয় অসুবিধা কি? বল তো 10টা না 5টা না একটা। কয় আল্লাহ এরকম স্বামীর আরো 3টে বিয়ে। হ্যাঁ, খুলেছে, খোলার পরে প্যাকেট খুলে ওর মধ্যে মোবাইল বের করে দেখে কি আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে নোকিয়া 1100 তাও বাটন নষ্ট, গাড়ার মারা, সিরকুটি লিখা রয়েছে, এরকম করে কাগজ লিখে দিয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ হলো গতকালকে তুমি যে মালদারে সাজাইছো এটা তো আমার বউ,
বছর রাতে ঘুমটা উল্টায় দেখলাম পরিমাণের খেলায় তো ভুল। সকালবেলা গোসলের পরে দেখি নোকিয়া 1100 বানানে কাজ করতি না, গাডার মারা। এক বছরে সব দোয়া শেষ, গাডার মারা বাটনে কাজ করে না। এরপরে এইবার উনি গান গাওয়া শুরু করেছে, আমি পারি না আর পারি না, আমি কেমন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, পরে মরলে কি ক্ষতি, না হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না গো একরতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, সাতক্ষীরার বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না রে? এই গান গাওয়া ছাড়া কি কোনো উপায় আছে? যদি সংসারে পরিবনা না হয়, স্ত্রী যদি বলে আমার সাথে তুমি এমন আচরণ করো কেন, তাহলে বলতে হবে তোমার কোন দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ঠিক আছে? তোর কোনো দোষ নেই, আমার ভুল। কারণ তোর মেকআপ দেখিলাম কিন্তু পার দিক তাকে দেখিলাম না যে টাওয়ার আছে কিনা। কথা কয় না, উপর দেখার সময় একটু পার দিকেও দেখবে। যদি উপরে ঝলমল করে, পায়ে যদি দেখেন যে নেটওয়ার্কে টাওয়ার পাচ্ছে না, তাহলে বলবেন কোনো ঝামেলা আছে। মনে থাকবে? আর কত শিখবো, কি লিখেছিস যুবকেরা শোনা আমার। হুজুর পরিমাণে যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে কি আপনি বিয়ে করবেন? এরা খুঁজে পায়নি কিছু। কি কায়দা, একেবারে দিনই প্রশ্ন। কি প্রশ্ন? দিনই প্রশ্ন যে হুজুর পরিমাণে যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন? আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তো আমার বাড়ি ঝটপট বেরিয়ে যাবে। হ্যাঁ, এই উত্তর দেওয়াই যাবে না। কি আবার কি এরা খালি সিটকুট দেওয়ার করে আছে দেখছি। আমার ভাইয়েরা, একাধিক বিয়েতে কোনো অপরাধ নেই, আছে? একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে? বরং একাধিক বিয়ে করা উত্তম, যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান, এটা করাও ভালো। কিন্তু আমি বাদে, কারণ ভিডিও আসছে, অন্তত এখানে আমি বাদে বলে দিলাম, কিন্তু আপনারা করতে পারবেন। কারণ কি? কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে, ডিভোর্স অনেক বেড়ে গেছে। অসহায় নারীরা তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে পা বাড়ায়। তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্য, ভালো রাখার জন্য যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই। বরং আল্লাহ শুরুই করেছেন 2 দিয়ে, বলেছেন তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4। যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থেকো। শুরু করেছে কয় দিয়ে? 2 দিয়ে। যে 2 দিয়ে শুরু করো, অসুবিধা নেই, 2টা বিয়ে করলে কোনো। কিন্তু আমাদের মা বোনেদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন, ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি অন্য একদিন মন্ডমিয়ার বাবার বাড়িতে করে আসতেন, কিন্তু বিয়ে করেন কি দেখে মানে অপরাধ করেন, অসুবিধা নেই। অপরাধ করে জাহান্নামে যান, অসুবিধা নেই। ওর বিয়ে করলেন কেন? কথা কয় না। যদি তোর স্বামী ওর নিয়ে মন্ডমিয়ার বাগান বাড়ি যায় আর যদি নেটওয়ার্ক ফেল করে, তাহলে তো তোর স্বামীর জন্য জাহান্নাম তো পরের কথা, দুনিয়ার শাস্তি তৈরি বাধা পর্যন্ত দেরিতে কুপাতে পাঠিয়ে দিতে হবে। তাহলে তুই এহকাল পরকালে বিধবা হয়ে গেল। কথা কয় না? কারণ এহকালে স্বামী মরে গেল আর পরকালে তোমার স্বামী জাহান্নামে, তুমি এখন জান্নাতে একা একা পাই রাখি বেড়া। তা তার থেকে ভালো বিয়ে হোক। কথা কয় কোনটা ঠিক? ভয় পাচ্ছে ওরা। আমার কি ভিডিও আছে যে আমি ভয় পাচ্ছেন? আমি না ভিডিও ভয়তে কথা বলছি। কেমন লাগে বলেন যে ঠিক? এদিকে আসেন, এদিকে আসেন। একাধিক বিয়ে করা ভালো কাজ, বলেন ঠিক? হ্যাঁ ঠিক আছে। বাড়ি যা, তারপরে যা হয়।
আমি ঠিক বলিছে বেঠিক বলি তো যাই হোক ভাইরা আমার, দিনের পথে আসবেন শর্ত দিয়ে। পরিমণি অন্তত আমারে বিয়ে করতে চাবে না, ও টেনশন করি লাভ নেই। হ্যাঁ, অত বড় ভাগ্য না, অত বড় দুর্ভাগ্য আমার হয়নি। আমি কোন লাইনে বলবো, মানে লাইন খুঁজে পাচ্ছি না। এই আমার এক সিপার মধ্যে ফেলাই দিয়েছে যে ওই যে সেই ট্রাক একটা আসছিল রাস্তা দিয়ে যাওয়ার সময়, গেছে খালি ট্রাক, দুই পাশে পুকুর, দুই পাশে কি পুকুর। যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি, আসার সময় যখন লোক দিয়া গাছের গুড়ি অথবা ধান আসতে যে হেল্পারের বলতেছে ভালো করে দেখ দুই পাশে কিন্তু পুকুর, যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট, বাসে উস্তাদ ডানি ডানি ডানি, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরি, উস্তাদ বাই 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 বাই, যেই বাই দিচ্ছে বাই পুকুরের দিকে, উস্তাদ ডানি ডানি ডানি, আমার ডানি, উস্তাদ বাই বাই। এই দেখে যখন দেখছে যে না কোনো পাই না, উস্তাদ ডানি পাই ডানি পাই ডানি পাই ডানি পাই, তো ডানি ভাই এবার পুকুরের মধ্যে একটা গেছে, ঢুকে গেলে বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, মানে এখন তার উপায় না, এখন যেমনে ভালো সেমনে। তো আমার এমন প্রশ্ন করে ফেলেছে যে ডানি বলবো না ভাই বলবো, যেমনে ভালো সেমনে, ও যা পারে করুন, আমার অত আশা নেই। বাপ ভাই আমার, গণতন্ত্রের গান শুনবেন। আমি কাজে কয়টা পড়বেন, আমি কয় মিনিট অসুবিধা নেই, বক্তা পাবেন, অভাব নেই। বক্তা কটা নেবেন আপনারা? কালকে আসছে আল্লামা তারেক মনোয়ার, হযরত মাওলানা মোস্তফা মাহফুজ আলম সাহেব। দেখেন মোস্তফা মাহফুজ আলমও প্রধান বক্তা হয় প্রায় জায়গায়, এখানে দ্বিতীয় বক্তা, তার মানে মাহফিলটা কত বড়। আমার যুবকের আগে না, তোমাকে পামা লাগবে হ্যাঁ, সেই থেকে দাঁড়ায় রয়েছে। আমার জন্য বসার দরকার নেই, প্রধান করতে আসলে বসবা, শুনুন, কারণ উনি অনেক সম্মানিত মানুষ। আমার জন্য না বসলে কোনো অসুবিধা হবে না, ছোট মানুষ। আমাদের আফসারি হুজুরের কাছে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রজেক্টরে কি হুজুরদের ওয়াজ দেখা যাবে? তা আছে, আর ওয়াজ দেখলে কোনো অসুবিধা নেই, কিন্তু আজারির মতো চেহারা ভালো হইলে দেখা যেত না। আজারির মতো চেহারা ভালো হইলে এর ওয়াজ মহিলারা দেখতে একটু না, কারণ এতে চেহারা ভালো, ওর প্রতি প্রেম জাগৃত হইব। কিন্তু আর চেহারা ভালো না, আরে প্রজেক্টরে মহিলারা দেখলে কোনো ক্ষতি নাই, বলুন। তো আমার মতে ছোট মানুষের ওয়াজে আপনারা না বসলে কোনো ক্ষতি নাই, কিন্তু যে হুজুর আসছে তার জন্য একটু বসতে হবে, শুনুন। তাহলে কবুল করুন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। এই গানটা গাওয়ার কারণে নোয়াখালীতে স্টেজ থেকে পালাইয়ে কমনেতে আইলাম, সে টাকাও নেওয়ার কথা মন ছিল না। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট, ঠিক না? এক চাচা গিয়েছেন ভোট দেওয়ার জন্য, যে বলতেছে বাবাজি আমার নাম্বারটা একটু দেখে দাও, ভোট দেওয়ার জন্য আসলাম। বলতেছে চাচা আপনি কষ্ট করে আসলেন কেন? কেন আবার ভোট দিতে আসলাম? আমার জিগা দুধু খাও, বোঝো না, আইসি ভোট দিতে। কয় চাচা আপনার ভোট তো দিয়ে হয়ে গেছে। এটা কেমন কথা বললে বাবা, ভোট দিয়া হয়ে গেল কি করবে? চাচা তো বলছে চাচা আপনার তো আসতে দেরি হয়ে গেছে। আমি তো সকালেই রওনা দিলাম। সকালে রওনা দিয়েছেন কখন? বাপু ফজরের নামাজ পড়ে এই তো রওনা দিচ্ছি। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি।
কি তার যে করি তো কাম সারা শেষ। আচ্ছা বাবু তাহলে দিয়া হিগে যখন যান শোনেন, যান ভালো কথা বলুন, শাসির পাঠাইয়েন না বা কেন তোমার শাসির ফটো হইয়াছে বছর হইয়াছে। হ্যাঁ গো কত বড় নে মখরাম গো, আল্লাহ তুমি এই বুড়ির সাথে আমার পরকালে জান্নাতে রেখো না আল্লাহ। তো বলছে চাচা শাসির পরে এত রাগ কিসি, রাগ করবো না কেন বাবু, আজ 12টা বছর হইলে বলি কবরে শুয়েছে। তা তুই এসে ভোটটা দিয়ে গেছিস, তা আমি পুরো কেমন করিয়ে বাসি, একটু খোঁজ নিয়ে যাবি না। ও হাসিনার ভোট দেখিয়ে নেই আবার কবরে শুয়েছে। আমি পুরো কেমন আছি দেখে গেল না, ওর হাসিনাই ওর সাথে। কথা কি বোঝা গেছে? দেখে শুনেছি আমি নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র, কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দলের যারা সংসদে ছিল তারা ছিল বসা না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু করে না। বিরোধী দলের যারা সংসদে ছিল তারা ছিল বসা না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু করে না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারে ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারে ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নেই, ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবেরা চুল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবেরা চুল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলে করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আলে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এই বাংলাদেশ কারো ষড়যন্ত্র দিয়ে পরিচালিত হবে না। এই বাংলাদেশ কেমন করে চলবে বাংলাদেশের জনগণ ঠিক করবে। আর দাদার দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। আমেরিকায় যে যতই গ্যাটিস মারো যতই কাটি করো গো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুখের পরে বলে দিয়েছে যে আমার থেকে তো তুমি ভালো জানো বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা ছিল না, বরং জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে। ঠিক না? ওখানে ধর্ণা দিয়ে লাভ নাই। ওখানে আমার আওয়ামী লীগের ভাইয়েরা যে মিছিল করতেছে, উই সাপোর্ট মোদি, উই সাপোর্ট মোদি, মোদিজি 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 মোদি। তোরা আমার জাতির পিতা আর একটা বানা, একটা বানাই তো ভাত হয়নি, আর একটা বানা মোদিজি মোদিজি। শয়তান এইগুলো রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে সব টানানো লাগবে। কারণ এই দেশে তুই শেখ হাসিনা চা নাই, খালেদা জিয়া চা, তুই মোদিজি মোদিজি করিস কেন? কথা কয় না। আমি ভুল বললাম না? ঠিক, হ্যাঁ না, আমি মনে করছি ভুল বলি, ভুল বললু ভুল তাই কি কথা যা আগে বলেছি এখন বলছি, বলেন এখন রাজনীতির কথা কইতেছি, রাজনীতির কথা কইলাম। যা বলার দরকার ছিল সেই পর্যন্ত বলেছি। অনেকেই বললো শেখ হাসিনা পালাই গেছে, আপনি একটা ফোন কল করেন, করাম যে ক্ষমতায় থাকতে যার কাছে করিনি চলে গেছে এখন।
ঠিক আছে না? না চলে গেছে তার কোনো লাভ কি? সে তো আমাদের দেশে কত উন্নয়ন শিখায়, ঠিক আছে। আমার দাদার দেশে সাংবাদিক বলতেছে, দাদা জানেন আমাদের দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে না, বড্ড কষ্টে আছি দাদা। আগে ভোমরা দিয়ে অনেক পেঁয়াজ রপ্তানি করতাম দাদা, এখন তো পেঁয়াজ বাংলাদেশ নিচ্ছে না, বাংলাদেশে দিচ্ছে না, আমরা 3 টাকা করে বেচতে পারছি না। আর বললাম পেঁয়াজ আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখায় তারপরে পাশে গেছে। পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি, তো দিলিও কি না দিল কথা কয় না। এত উপকার করতে মোদি তুমি গরু ডুবা না, অসুবিধা নেই, আমরা কাঁঠাল খাবো, কাঁঠাল দিয়ে বসতে বানাবো, সব আমাদের ঠিক করা আছে। খেজুর ডুবা না, রোজার মাস, অসুবিধা নেই, পেয়ারা দিয়ে করে দিয়ে কর। হ্যাঁ কি আল্লাহ, আমাদের এই লোকটা ঢুকতে দেন না আপনারা। আসুন, বোমরাতে আসলে একটু ওয়েলকাম। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দোষটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলো খুলে বাসায় গিয়ে ঠাকুর গাঁয়ে বাসা আছে। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই রান্না, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পালা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? আমার আমার মমতা চাপা কত সুন্দর করে সংসদে গান শোনাতো। আজ তার একটা ফোন কল এসেছে আমার সামনে, একটা ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। বললো যে আমরা নেতা, আমরা নেত্রীরা, আমাদের দিকে নেতারা বাঁকা চোখে তাকাতো, আমাদের শরীরে হাত দিত, সুন্দরী সুন্দরী নারীদেরকে ব্যবহার করতো। যে যত নিজেকে উজাড় করে দিতে পারতো তার দাম তত বেশি ছিল। এমনকি তাদের এত অপরাধ, এত গুনাহ, এত অন্যায় যে আল্লাহ গজব দিয়ে তাদের পাঠাই দিয়েছে। ও গো মমতাজ, তুমি বুঝলে বুঝলে, কিন্তু বেলা শেষ হওয়ার পরে। ঠিক না? আমার স্বামী মজমানও বুঝেছে। ওই আমেরিকায় যে ডয়েছে ফেলে না কার জানো সাক্ষাৎকার দিয়েছে, ওই যে খালিদ নাকি একটা সাংবাদিক আছে, কিরা জানো, মহিউদ্দিন খালিদ। হ্যাঁ, খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিনের কাছে সাক্ষাৎকার দিয়েছে। আমার সংসদে যখন থাকে বললো যে বঙ্গবন্ধুর বাদ যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলো, ওই দিন আমরা বন্দুক নিয়ে বেরোইলাম, কত গল্প শোনালো। আর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করে ভেঙে ফেললো। জাতির জনক যারা নেমেছে ওদের সন্তানরা একটাও সামনে যেয়ে দাঁড়াই নাই। ওরা জাতির পিতাকে ভেঙেছে। আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যদি কেউ অপমান করে আমরা মানবো? রাজপথে দাঁড়াবো না? দাঁড়াবো না, জীবন দেব, কিন্তু আল্লাহর আমাদের জাতির পিতার অপমান মেনে নেব? তোরা সারা জীবন জাতির জন্য বলি বলি জিকির করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ, মানে ওই বাদ দিয়ে ঠিক এই জিকির করিছে। এই জিকির করা লোকগুলো যদি একটু জাতির ধানমন্ডি, তাও তো আমি অন্তত শান্তি পেতাম যে এই বাড়িটা রক্ষা করেছিস। কথা কয় না? আর সাত দোকানে বসে বিড়ি টানে আর বলে আপাত ঢোকবে, শয়তান কথা। হ্যাঁ, আবার বাতাস ফেরবে, বাতাস ফেরবে তো ঠিক আছে, তা তুই কলি যে আমরা যদি দাঁড়াই আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। তা তোর পানির মতো ভাষার দরকার নেই। আমাদের কারেন্ট যখন থাকে না, ওই ডিপির গুলা একটু মুইতে একটা 1 বিঘা ছবি ভিজো দিন, তোর মেশিনে কত পানি আস দেখি। লিকসার দেওয়ার সময় আমি গাছ খুঁজে পাই,
এইসব মিক্সার দিয়ে নেত্রীর পথ নেত্রীর বুঝাইছে যে আমরা আসি, ভয় নেই, আমরা মুখে দিলেও ঢুকে যাবে। নেত্রী মনে করলে অসুবিধা নেই, তাহলে ওরা মেশিন খাটাবে, মেশিন করলে করে ও পাশে চলি, ঠিক না গেছে? এই কথাগুলো না বলে নেত্রী এত খারাপ হয় না, কথা কয় না, বিপদে ফেলাই দিয়েছে। আর বিপদে ফেলাই দিয়ে আজকে দেশের অনেকেই বলে দেশের খারাপ অবস্থা। আর খারাপ অবস্থা ইচ্ছা করি অনেক দূর টাইম পার হয়ে যাচ্ছে, খালি কোন দিক যাবো, একদিক করলে আর একদিক হয় না। আচ্ছা ওটা বাদ দেন, যে কথা বলছিলাম আমার জায়গায় আসি। মমতাজ গান গেয়েছে সংসদে, কানে বাবার নামে বোনের নামে গান গেয়েছে। তাহলে তুই এখন যখন নেই একটা গান গাবি না? আমি শিখাই দিলাম, আমার সোনার ময়না পাখি কোন বাবু সে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এরকম গাওয়ার দরকার আছে না? না গেয়ে তো বলছে আমাদের হাতায় তো শরীর তৃপ্ত, এই তোর এইসব বলা তো, তুই এই গানটা গা, তাহলে বলবো তুমি ইমানদার। তুমি খেলেও গেলে এখন আবার বলো গায়ে হাতায় তো, তাকে তো খুশি নিবে, কথা পাই না। আল্লাহ মাফ করো, এখন গান গাচ্ছে না, তা না একটু গাছ কি গাছে বলো, আমার আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না, ভাঙানো কাই চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙানো কাই চড়তাম না, এই বিপদে পড়তাম না, ওরে বাজারে খাইলাম ধরা বিজিটাও তো পাইলাম না, আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না। কি কথা ঠিক আছে বলেন? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বড় স্বামী ওসমান, ইনু মেনন্দি পুরমনি আছে কারাগারে, বাপ করিলে বাপ কখনো ছাড়ে কি আর তারি, কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপন নাকি সেও গেল নবী দাদুর কাছে, কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আমার ভাইরা একটা মোবাইল কিনে দিয়েছিল, স্ত্রী শখ করেছিল যে আমার একটা মোবাইল আইফোন কিনে দেওয়া, উনি অনেক কষ্ট করে, না নিজেরই তো আইফোন নেই, তাহলে রেডমি, হ্যাঁ রেডমি ফোন কিনে দিবা, অনেক কষ্ট করে একটা রেডমি ফোন স্ত্রীর কিনে দিয়েছে। ওই যেদিন কিনে দিয়েছে টেলিভিশন খাটাইছে, দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বলছে এই ফোন আমি চালাবো না। তুমি করো বিএনপি, তুমি আওয়ামী লীগের শেখ হাসিনার ফোন আমার এনে লেখা, বলেন যে সংসারে অশান্তি হয়ে গেল, ঠিক না বেটে? যাই হোক ভাইয়ের আমার, আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবেন, বিএনপি করবেন, জামাত করবে, হেফাজত করবে, জাসদ বাসদ সবাই করতে পারবে, কিন্তু জনগণের পরে জুলুম করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা যখন ভেঙেছে আমাদের কলিজায় লেগেছে, অনেকের কলিজায় আগুন জ্বলেছে, কলিজা ছারখার হয়ে গেছে, কিন্তু সাতক্ষীরায় যখন বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো গুলিয়ে দেওয়া হয়েছিল, তখন তাদের কলিজার মধ্যে কোনো কথা বলে নাই, বলেন এরা সত্যিকার অর্থে মানবতার পক্ষে না মানবতার দুশমন? মানবতার পক্ষে যদি হইতে তাইলে আমার সাতক্ষীরায় আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন তোমার মানবতা কোথায় ছিল? অনেকে আবার বলে এই দেশে আওয়ামী লীগ বা অন্য যারা পালিয়ে গিয়েছে তারা রাজনীতি করতে পারবে, আমাদের কোনো আপত্তি নাই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যারা বলে
যে পারবে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, নেত্রীর বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। যখন নেত্রীর বাড়ির সামনে গাড়ি ট্রাকের বালুর ট্রাক ছিল সরাইতে পারা নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে আমার সেনা বিচার দেশ প্রেমিকদেরকে ধরে কারাগারে রেখেছে, নির্বিচারে তাদেরকে 12 বছর 13 বছর 15 বছর করে জেলে, 17 বছর 18 বছর করে জেলে রেখেছে, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন কোরআনের খাদেমদেরকে অ্যারেস্ট করেছে, কারাগারে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন কোরআনের পাখি আল্লাহ হুসাইন সাইদিকে 13টা বছর কারাগারে রেখেছে, আরে এই মানুষটা কোরআনের ময়দানে আর ফিরতে দিল না, সেখান থেকে বের করে নিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল, তারা জানাজাও পড়তে দিল না, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ছাত্র জনতার বুকে গুলি চালালো, শহীদ হয়ে গেল আমার ছাত্র জনতা, আমার হুসাইন বুক পেতে নিয়েছিল, ধারণা ছিল এই বুকে গুলি করবে না, কিন্তু ওই নিষ্ঠুর পুলিশ বাহিনী গুলি করলো। পুলিশেরা এখন বলে ভাই আওয়াজ করবেন যেন আমাদের ইমেজটা ফিরে আসে, একটু বলবেন। আমি বললাম ইমেজ ফিরার জন্য আমাদের আওয়াজ করা লাগবে না, যদি আপনারা কাজটা ভালো করেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইমেজটা ফিরিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? গতকালকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেছে, শুধুমাত্র অ্যাকশন নিয়েছে, লাঠি দিয়ে কারো গায়ে টাচ করে নাই, তারপরে লোকজন পালিয়েছে, আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? শুধুমাত্র এই মানবতা দেখানোর কারণে ওই পুলিশের প্রশংসা করেছে গোটা বাংলাদেশের জনগণ। বলেন ঠিক কিনা? সুতরাং পুলিশের যারা চাকরি করেন তাদেরকে বলবো, আপনারা এই জনগণের গোলাম, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার মেয়ের থ্রি পিস হয়, এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার সন্তানের স্কুল ড্রেস হয়, পায়ের কেটস হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার মায়ের ঔষধ হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বাবার পোশাক হয়। সুতরাং যেই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের বিরুদ্ধে কোনো ভূমিকা যেন নেবেন না। জনগণের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, জনগণ কিন্তু আপনাদের আর আস্ত রাখবে না। কারণ এই জনগণ জেগেছে, এই জনগণ যেভাবে চায়, বাংলাদেশের মানুষ যেভাবে চায়, সেইভাবেই দেশ চলতে হবে। আর আমাদের মেসেজ ক্লিয়ার, যারা মনে করে আমরা আসলে জামাত ইসলামের কথা বলি, হেফাজতে ইসলামের কথা বলি, আমরা আসলে সরমনা ইসলামের কথা বলি, তাবলিগি ইসলামের কথা বলি, না ভাইরা না। যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ কোরআন কায়েম করে দেয়, আমরা তাদের পক্ষে আছি না নাই? সেদিন একজন বলছে তাই বলে আওয়ামী লীগ দিয়ে কায়েম করা নেবো না, বলছে ওকে নেবো না। যদি বিএনপি কোরআন কায়েম করে তাদের পক্ষে আছি না নাই? যদি অন্য কোন দল কোরআনের রাজ কায়েম করে দেয় তাদের পক্ষে আছি, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, সেই জামাতের পক্ষেও আমাদের পাওয়া যাবে না। ঠিক না? যদি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের বিপক্ষে কথা বলে, যদি রাষ্ট্র ক্ষমতায় চায় আর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের আইন দিয়ে দেশ যদি না চালায়, তাইলে জামাতের বিরুদ্ধে আন্দোলন চলবে, ওয়াজ চলবে, বক্তৃতা চলবে, মিছিল চলবে, মিটিং চলবে, হরতাল চলবে, অবরোধ চলবে। এটাই তাওহীদি জনতার সিদ্ধান্ত। আমরা আসলে জামাতের না, চরমনার না, আওয়ামী লীগের না, বিএনপির না, জাসদের না, বাসদের না। আমাদের বক্তব্য হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কারা কারা আল্লাহর হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সত্যি কি আল্লাহর পক্ষে আছে? আল্লাহ পাগল আপনারা? আল্লাহ পাগল? আল্লাহ পাগল যদি হন তাহলে আল্লাহ পাগল সেই পাগলের মতো হইতে হবে। লাইলি আর মজনু প্রেম করেছিল। লাইলি আর মজনু কি করেছিল? এদের একে অপরের দেখা হয় না, তো মজনু দেখতে গেল লাইলি, যে ওর বাড়ির গেটের সামনে বসে রয়েছে। এটা শুনে লাইলি বললো বিয়ের আগে তো দেখা করা যাবে না, তো মজনুরের দুধ খাওয়া, প্রতিদিন বাড়ি থেকে গায়ে দিয়ে নিয়ে ওর দুধ খাওয়া। তো দুধ খাওয়াই না দেখি আমি দেখলাম যে ফিরি ফিরি এক গ্লাস করে দুধ বাদ না যায় তো খাওয়া যায়। আমি এসে বললাম আমি লাইলির পাগল, তো আমি ওখানে বসে প্রতিদিন এক গ্লাস করে দুধ খাই। এটা দেখে মাহফিল পরিচালক তো আসলে আজকেরই লাভ কি, তো ও অনুযায়ী বলছে আমি লাইলির পাগল, তো যে আমার পিছনে বসেছে। আবার ভাই চিন্তা করলো দুধ যেহেতু ফিরি, বলছে আমার পাগল। তো এই করতে করতে লাইলির 1-150 পাগল জুটি গেছে, প্রতিদিন দুধ খাওয়া। লাইলির বান্ধবীরা বলছে যে দুধ যে পরিমাণ খাওয়াচ্ছি এ তো আর কদিন পরে বাংলাদেশের গায়ে গরুতে হবে না, অস্ট্রেলিয়াতে এই বিমানে করে আনতে হবে। কেয়ারটা মাঝে মরলু মেলা হয়ে গেছে।
মেলায় গেছে একটা বড় মতো আমার দরকার আমি খালি একটা নেব, ওই একটাতে এই তো মেলা সব কয় আপনার পাবো, কয়ের মধ্যে একটা খাঁটি আছে তুমি খুঁজে বের করো। বান্ধবী কয়ে আমার এত বেরেনে ধরে না, আপনি বলেন কি দেখি করতাম। কয় শোনো আজকে গিলাস নিয়ে যাবা, খালি খালি গিলাস নিয়ে যাবা আর একটা ছুরি নিয়ে যাবা, নিয়ে যে বলবা লাইলির মজনু যারা, লাইলির পাগল যারা, তারা এই লাইলি বলিছে এক গিলাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? গিলাসে ধরিছে, আমার কাছে ধরিস পয়লা। আমি বললাম যে আমার ওয়াজ করতে যাইতে হবে বাবা, আমি এখন হাত কেটে হাসপাতালে থাকতে পারবো না, আমি টাকা বাইনানে রাখেছি, না গেলে এখন কাঠি খুলি দেবো। এই বলে আমি উঠে হাঁটা দিয়েছি। ভাই বেরিয়েছে, ভাই বলছে আমি মাহফিল পরিচালনা করতে হবে, কাল তারেক মুনার আসবে। আমার দেব হবে না, ওনার ধরিছে বলছে আমি মাহফিল অতিথি। অতিথি আমাদের চাষার ধরিছে, চাষা বছর বুড়ো ভাই হিসেবে যদি রক্ত দিই তাহলে আর ওই রক্ত শুনে কেউ মরে যাবো, কবর করতে যাওয়া হবে না। তো এইভাবে সব কর্ম এক এক করে কেটে গেছে, খালি বাকি আছে মেনটা। কোনটা? ওর কাছে যে গিলাস ধরিছে বলছে লাইলি তো রক্ত চাইছে, বলছে গিলাস ধরো, বলি পাঠাইতেছে। বোঝা গেছে তো? তাহলে আসল মর্ম চিনা যায় তো? তো আমরা সবাই আল্লাহর পাগল না? কথা কয় না? মাঝে মাঝে রক্ত লাগলে বোঝা যায় যে পাগল আছে কি না। বললাম যে আমার ধান কাটতে যেতে হবে, হ্যাঁ কেউ কেউ আমার বউ বলিস কি, বউ বলিস যে আল্লাহ নবী বড় খুশি রাখতে হবে, তা বউ বলিস আজকে বাড়িতে বেরোবা না। তা আমি আল্লাহ নবীর হাদিস মেনে খুশি রাখার জন্য আজকে যাবো না। শোনো ওই হাদিস আল্লাহ আছে আপনারা কি এলাম না ওই অরিজিনালটা আল্লাহ পাগল অরিজিনালটা, অরিজিনাল কারা কারা হাত উঁচু করেন? সব অরিজিনাল। আল্লাহ আমি তো হাত উঁচু করিস, আমিও অরিজিনাল। এই আমিও অরিজিনাল, তো তাহলে রক্ত দেওয়া যাবে তো দেখুন তাড়াতাড়ি। এমন গান শুনবো তা সে রক্ত দিয়ে নিন একটু। হ্যাঁ বাবারে একটু লাইন, এই যে ওয়াজের লাইনটা তো বুঝতে হবে বাবা, আমি আজকে বিশেষ বক্তা না। হ্যাঁ তাহলে আল্লাহ বললো ইয়া আল্লাযিনা আমানু, এই 200 কেন, অন্তত 500 টাকা না দিলে হয়? নাউজুবিল্লাহ, এতে রক্ত হইলে এই 200 যখন এই সেটাও থাক, এই যখন ফেরত যাওয়ার দরকার নেই। এই হইলো আসল যারা ছেলে পিলে তো তোকে পরীক্ষা নিয়ে এক পরীক্ষায় ফেল করেছিস, এই পরীক্ষায় ফেল করলি বলে তোরা মানে আগে তো পরীক্ষায় ফেল করে জাহান্নামে যাচ্ছিলি, আর এখন ফেল করলি জাহান্নামে জায়গা হবে না, কোয়ানে কামও করতে হবে না। তাইলে আসল মজবুত যারা তারা এই কোরআনের মাহফিল মাদ্রাসা হাফেজে কোরআন পড়ে, এই মাহফিল মাদ্রাসা এবং হাফেজে কোরআনদের জন্য একটু পকেটের থেকে কিছু রক্ত খরচ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে 700 টাকা দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু